কিছু জিনিস আপনাকে প্রশ্ন করলে বোধহয় দর্শকের কাছে পরিষ্কার হবে। অনেকের মধ্যে প্রশ্নটা আছে দর্শক আপনাদের, সেটা হচ্ছে যে এইটা কি বাংলাদেশের ক্রিকেটকে কিভাবে ক্ষতি করছে, বা আমরা কি একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছি কিনা, বিসিবি কি খুব দ্রুত ডিসিশন নিয়ে গেছে না। এই জায়গায় আমার প্রশ্নটা হচ্ছে যে মুস্তাফিজ যে কার্ডটা খেলেছে ভারত, দেখেন আইপিএল কিন্তু এখনো 3 মাস বাকি আছে, চাইলে এটা পরেও যে ওয়ার্ল্ড কাপের পরে যে আপনাদেরকে জানাতে পারতো, অথবা অন্য কোনোভাবে টেকনিক্যালি, যেহেতু আপনারা 7 দিনের জন্য মোস্তাফিজকে নিয়ে আসবেন, তারা বলতে পারতো যে আসলে তোমরা ক্রিকেটের হঠাৎকে নিয়ে যাবা, আমি আসলে মোস্তাফিজকে নিব না। ঠিক এই সময়ে ওয়ার্ল্ড কাপের আগে আগে দুই দেশের টেনশন কিন্তু সবাই জানে, তার মধ্যে এই যে ইস্যুটা আনা, এবং ভারতীয় ক্রিকেট বোর্ডে অনেকে বলেছে তারা জানতেনই না বিষয়টা হচ্ছে, তার মানে কি একটা কার্ড ইচ্ছাকৃত খেলা হয়েছিল ভারত থেকে? এটা আসলে আপনি যদি ওরকম ভাবে এক্সপ্লেইন করতে চান, আমি বলছি যে এটা একটা কারণ হতে পারে, কেননা পরবর্তীতে ঘটনা প্রবাহটা যেটা যেভাবে হয়েছে, যেমন আইসিসি কিন্তু প্রথম দিন যা বলেছে ওর থেকে অ্যাকচুয়ালি নড়েনি। তার মানে আপনি যেটা বলছেন এটা একটা কারণ হতে পারে, কেননা মুস্তাফিজ যাবে 3 মাস পর। এখন এই কোয়েশ্চেনটা করার মতো আসলে ছিল না, কারণ এখনই ঘুম থেকে উঠে যেটা আইপিএল গভর্নিং কাউন্সিল জানে না, ওই দিক থেকে বিসিসিআই শুধু জানে না, শুধু দেবজিৎ সাইকিয়া একটা লেটার ইস্যু করেছে, কে বলেছে ওকে রিলিজ করে দাও। সো এইটার না করলে হতো তখন। এখন কিন্তু আমাদের চিন্তা হয় যে আদৌ কি ইন্ডিয়া চাচ্ছিল নাকি আমাদের নেওয়ার জন্য, বা একটা ওরাই আমরা এখানে প্রশ্ন আছে, যখন একটা দেশে সিকিউরিটি প্রবলেম হয়, আপনি যে বলেন পাকিস্তান নিয়ে সমস্যা হয়েছিল, কিন্তু পাকিস্তান আপনাকে কনফিডেন্সে নিয়েছিল, তোমরা আসো আমি নিরাপত্তা দেখছি। ভারতকে যখন নিরাপত্তা, ওদের যখন আইসিসির নিরাপত্তা প্রধান যিনি বাংলাদেশকে মেইল করলেন, ডেভিড মাস্কার, সেখানে কিন্তু সংখ্যাগুলো ছিল, ভয় দেখাচ্ছে, তার মানে আপনার সমস্ত এজেন্সি আপনাকে বলছে শঙ্কা আছে। সে অবস্থা ভারত কতটুকু চেয়েছে? নিজেকে আপনাদেরকে বলেছে তোমরা তোমাদের নিরাপত্তা চাইলে একজন সদস্য আনতে পারবে, বা আমরা তোমাদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা দিচ্ছি। ভারত কি এরকম করে চেয়েছে কিনা? না, ওরা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল বলেছে আমাদের, অন্যদের জন্য যা আছে তাই। সো সিচুয়েশনটা আমরা তো বোঝানোর চেষ্টা করেছি, আমাদের বোর্ড প্রেসিডেন্ট, আমি, যারা আমরা 3-4 জন ছিলাম, ওটা কিন্তু বোঝানোর চেষ্টা করেছি যে এখানে তো আসলে আমরা তো 3-4টা আইসিসি হোস্ট করেছি। সো আমরা এই স্ট্যান্ডার্ড প্রোটোকলটা আমরা জানি। সব এজেন্সি, হোম মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, প্লাস আর্মি, র্যাব, মানে যা আছে আমাদের সবাই কিন্তু ইনভলভ, গোয়েন্দা সংস্থা, এনএসআই, ডিজিএফআই। সো এটা ইটস এ স্ট্যান্ডার্ড প্রোটোকল। বাট ওয়েন ইউ হ্যাভ এক্সট্রা কিছু জিনিস থাকে, তখন তো আপনার মেজারটা হতে হবে ওরকম। কেন আপনি কনফিডেন্সে নেবেন কীভাবে? আপনি যদি বারবার বলেন যে স্ট্যান্ডার্ড প্রোটোকল, আমরা এই দিব সব দেশের জন্য, এটা আর কিছু নাই। আমাদের যে চিঠিটা পেয়েছে ওটা বলছে ইন্টিগ্রেটেড, মানে সিকিউরিটি, ডেভিড মুস্কার যে কথাটা আপনি বললেন, সো ওরা যে আমাদের ওটা দিয়েছে, ওটা বলেছে যে ওখানে সেম জিনিসই, একই কথা ঘুরে ফিরে, কিন্তু আবার ওরা ওখানে বলেছে যে হ্যাঁ, লো টু মিডিয়াম, মিডিয়াম টু হাই, এরকম একটা রিস্ক ফ্যাক্টর আছে। 3-4টা কারণ উল্লেখ করেছেন, আমরা এখন সবাই জানি। প্রবাবলি আপনার টিভিতে প্রথম ওটা লিক করেছে। আমার কাছে তখন মনে হয়েছে চাইলে তো আপনি এই চিঠিটা নাও দিতে পারতেন, আপনি ভয় দেখাচ্ছেন বাংলাদেশকে চিঠি দিয়ে যে এই কারণে তুমি আসলে ক্ষতির সম্ভাবনা হচ্ছে। মানে তখন কি পরিবেশটা এমন ক্রিয়েট হলো যে ভারতেই চাচ্ছে না ব্যাপারটা, মানে আপনাকে তো কনফিডেন্স। সেটা তো এখন সেটাই তো, মানে এটা একটা অবাক কাণ্ড যে আমি যখন একটা দেশ যখন পার্টিকুলারলি কখনো আমি একটু আগে বলেছি যে আমাদের কোনো রেকর্ড নাই, কোনো আইসিসি ইভেন্ট, কোনো বাইল্যাটারালি যে এরকম শঙ্কার জন্য, এটা তো আগেও হয়েছে, অনেক দেশ করেছে, আমরা সবাই জানি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা ঘটেনি। সো আপনার যখন এরকম সিচুয়েশন, তখন আপনার সিকিউরিটি অ্যাসেসমেন্ট করার দরকার ছিল না। আপনার সিকিউরিটি অ্যাসেসমেন্ট করার দরকার নেই। আর সিকিউরিটি অ্যাসেসমেন্টে যখন এটা এসছে নেগেটিভ, নট নেগেটিভ, মানে ডেফিনেটলি দেয়ার আর সাম এরিয়া অফ কনসার্ন যেগুলো আপনার আছে, তার মানে কি আপনি জানেন যে এটা আসলে আমাদের দিক থেকে, মানে আমরা তখন মনে করেছি দিস ইমেইল ইজ সেলফ এক্সপ্লেনেটরি ইমেইল, যেখানে পরিষ্কার বলা আছে দিস আর দ্য এরিয়া। জার্সি পরে দর্শক মাঠে, মানে ডানে বায়ে থাকলে মুস্তাফিজ খেলবে, এক্সট্রিমিস্ট গ্রুপ আছে, একটু বাড়তে পারে, তারপর আমাদের ইলেকশন সামনে, এরকম 3-4টা যে কারণ বলেছে তারা ওই ইমেইলে, সবগুলাই কিন্তু আপনার বলেছে এই আবার বলেছে যে আচ্ছা অত রিস্ক নাই, এটা ভয় দেখাচ্ছে আপনাদেরকে, আবার হচ্ছে। একই সাথে যদি আপনি সাংবাদিকের কথা, আজকে 24 তারিখ জানুয়ারি, 7 তারিখ থেকে টুর্নামেন্ট, কারো অ্যাক্রিডিটেশন বাংলাদেশে কিন্তু এখন হয়নি প্রসেস, কবে ভিসা পাবে সে, কবে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, এটা খুব মানে অদ্ভুত একটা বিষয়, এটা হওয়ার কথা না। কারণ বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ খেলার সাথে আমার অ্যাক্রিডিটেশন প্রসেস কিন্তু আটকে থাকার কথা না। এখানে ফারুক ভাই একটা জিনিস প্রশ্ন
আসে আসলে যে আপনি যখন নিরাপত্তা সংস্থার ছাড়পত্র পান, দেখেন আপনি যখন বিসিবি সভাপতি, আপনি বিসিবিতে নিশ্চয়ই অনেক কাগজ আপনাদের সামনে থাকে, সব ক্লাসিফাইড ইনফরমেশন, বাইরে আপনি বলতে পারেন না। যখন গভর্নমেন্টের সমস্ত নিরাপত্তা সংস্থার নেগেটিভ আপনাকে যেতে বলতেছে, মানা করছে, একই সঙ্গে আইসিসির এরকম একটা মেইলও থাকে, এই সমস্ত কাগজ হাতে পাওয়ার পর সরকারের দায়িত্বটা আসলে কে নেবে? ব্যাপারটা কি এত সহজ? এই জন্য কি আসিফ নজরুল সেদিন বলেছিলেন সিদ্ধান্তটা সরকারের, বিসিবির না? সেটা আমি আলোচনার শুরুতে বলেছি যে আপনি জানেন যে গভর্নমেন্ট অর্ডার করতে হয়, প্লাস আমাদের সিটিজেন মানে অ্যাজ এ হোল, প্লেয়ার বলেন, এটা তো বাংলাদেশের নাগরিক, আর নাগরিক হিসাবে বাংলাদেশ গভর্নমেন্টের দায়িত্ব আছে যে আমার মানুষদের আমি কতটুকু রিস্কের মধ্যে ফেলতে পারি। এটা কিন্তু গভর্নমেন্ট খুব গভীরভাবে চিন্তা করেছে, হয়তো বা একটু তাড়াতাড়ি চিন্তা করেছে, কিন্তু খুব সেই তাড়াতাড়ি চিন্তাটাও তার গোয়েন্দা সংস্থা রিপোর্টের অনুযায়ী। অবশ্যই। এবং তারপরে তো আবার আমি বললাম তো একটু আগে যে আপনার ইমেল আসলো, ওটা দেখে আরো মনে হলো, তখন কিন্তু বোর্ড আমরা চিন্তা করছি, কেননা আপনি যদি এরকম কোনো ইনসিডেন্ট ঘটে, মানে ঘটে যায়, আল্লাহ না, মানে যদি কোনো আমরা যাই বা যদি ঘটে যেত একটা দর্শক, একটা অফিসিয়াল প্লেয়ার, তো ঠিক আছে, হয়তো বায় বা বলে, মানে এগুলা, এই প্ল্যানটা আমি একটু আগে আপনি প্রশ্ন করেছিলেন, আমি বলেছি আপনাকে যে এই প্ল্যানটা মানে এক্সট্রা কোনো প্ল্যান ছিল না যে আমরা রাষ্ট্রীয়ভাবে সিকিউরিটি দিব বা আমরা ডিসকারেজ করছি আপনার দর্শক আসার দরকার নেই, এগুলো বলে নাই। ওই প্রোটোকল অ্যান্ড দেন প্রবাবলি দ্যাট ইমেইল, সো এটার জন্য আসলে গভর্নমেন্টের ইজি হয়েছে। উই আর ভেরি সরি দ্যাট, আই ফিল সরি ফর দ্য প্লেয়ার্স দ্যাট যে অনেকে প্রিপেয়ার করছে 2 বছর ধরে বা 1 বছর ধরে যে এই ওয়ার্ল্ড কাপটা খেলবে, T20 ওয়ার্ল্ড কাপে যাবে, বাট তার আগেও চিন্তা করতে হবে যে দিস ইজ সিকিউরিটি ইস্যু is so important, and ওইরকম অ্যাসিউরেন্স মানে তাদের থেকে আমরা কিছুই তেমন পাইনি, মানে এক্সট্রা, সো দ্যাট উই কুড মেক এ ডিসিশন।